আরো একবার আপনাদের সবাইকে ওয়েলকাম করছি জাতীয় স্টেডিয়াম থেকে। আমি মমিন রোহন। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 17 জাতীয় পর্যায়ের ফাইনাল ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগ। কিক অফের অপেক্ষা, ম্যাচ শুরু হয়ে গেছে। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বিভাগের ফাইনাল, ময়মনসিংহ ভার্সেস রংপুর বিভাগের ম্যাচ। শুরু থেকেই রংপুর আক্রমণ করতে চেয়েছিল, তবে একটা ভুল পাস, যদিও এখনো বলের কন্ট্রোলটা তাদের কাছেই। রংপুরের ক্যাপ্টেন রিয়াদ সেন্টার ব্যাক, যদি কিপার কোনো রকমের মিস করতেন, একটুখানি ভুল ত্রুটি করে ফেলতেন, তাহলে কিন্তু নিশ্চিত গোল হয়ে যেত। ভালো একটা আক্রমণ, আর রংপুরের পাল্টা আক্রমণের এবারে ময়মনসিংহের ডান প্রান্ত দিয়ে ক্রস করবার চেষ্টা এবং গোল! দুর্দান্ত একটা গোল, দারুণ একটা গোল। আরেকবার আমরা দেখছি দারুণ একটা ক্রস, মোজাম্মেল, আনস্টেপেবল একটা গোল, আনস্টেপেবল শট। তারপরও বল কেড়ে নিয়েছেন নাইম, রেখেছেন বক্সের ভিতরে এবং ফ্রি কিক ভালো জায়গা থেকে, বক্সের একটুখানি বাইরে থেকে 1 মিটার ডিস্টেন্স, ইয়েলো কার্ড দেখানো হলো। আরো একবার আমরা দেখছি 2-14 মধ্যে একটা ট্যাকল, দুই দলের। ময়মনসিংহের নাইম ঢুকে যাচ্ছিলেন, এই মুহূর্তে সেটা 6 জনে সরাসরি পোস্টে এবং দারুণ ফিনিশিং, দারুণ একটা গোল, মেহেদী হাসানের গোল, দুর্দান্ত গোল। ফ্রি কিক থেকে সরাসরি গোল করে 2-0 গোলে এগিয়ে দিলেন ময়মনসিংহকে, ব্যবধান দ্বিগুণ করলো তারা। দুর্দান্ত একটা শট, সবাইকে ফাঁকি দিয়ে, সবার চোখ ফাঁকি দিয়ে 6 জনের হিউম্যান ওয়াল, সেটাকে ভেদ করে বল খুঁজে নিল নেট। একেবারে শেষ মুহূর্তে এখন পর্যন্ত 2-0 গোলে এগিয়ে রয়েছে ময়মনসিংহ। যাদের কথা বলছিলাম, আয়োজক কমিটির আহ্বায়ক জনাব SIM ফেরদৌস আলম, জেলা ক্রীড়া অফিসার ঢাকা এই মুহূর্তে আরিফ আহমেদ, জেলা ক্রীড়া অফিসার মেহেরপুর মোহাম্মদ হাসান তারেক, প্রধান সহকারী ক্রীড়া পরিদপ্তর ঢাকা। ওভারহেড কিক এবং গোল, দারুণ একটা গোল। শেষ মুহূর্তে এসে যেন কিছুটা জেগে উঠেছে রংপুর, দারুণ একটা গোল শোধ দিল তারা। হতবাক হয়ে গেছেন গোলকিপার রকিবুল ইসলাম। আমরা আরো একবার দেখছি ফ্রি কিক থেকে বক্সের ভেতরে হাওয়ায় ভাসানো একটা শট, ও চমৎকার একটা কিক, দারুণ একটা কিক। দলের প্রাণ ভোমরা লম্বা করে থ্রোইন বক্সের ভেতরে এবং পেনাল্টি, এবং বক্সের ভিতরে হ্যান্ডবল, ইচ্ছাকৃত হ্যান্ডবল, কার্ড বেরিয়ে এসছে রেফারির পকেট থেকে। যে থ্রোটা করেছিলেন লম্বা থ্রো, বিশ্বনাথ ঘোষের মতো করে একেবারে পেনাল্টি এরিয়ার ভেতরে, দারুণ একটা থ্রো ইন। সেই জায়গায় উপায়ন্ত না পেয়ে কিছু করার নেই, এই বলটা ছুটলে পেছনেই কিন্তু ব্যাকআপ ম্যান ছিলেন, সমতায় ফেরার একটা উপলক্ষ তৈরি করে ফেলেছে। পেনাল্টি, দলের ক্যাপ্টেন রিয়াদ, তিনিই যাচ্ছেন পেনাল্টিটা নেওয়ার জন্য। ময়মনসিংহের গোলকিপার এই মুহূর্তে দাঁড়িয়ে পোস্টের নিচে, রংপুরের সামনে দারুণ এক সম্ভাবনা সমতায় ফেরার। রিয়াদের দারুণ ফিনিশিং, দারুণ প্লেসমেন্ট, সমতায় ফিরল রংপুর। হোয়াট আ ম্যাচ ইট ইজ! রংপুরের কাছ থেকে 2-2 সমতা, হোয়াট আ প্লেসমেন্ট, কিচ্ছু করার নেই রাকিবুল ইসলামের। 2-2 সমতা, চমৎকার লক্ষ্যভেদ, চমৎকার প্লেস। যদি অমীমাংসিত ভাবে খেলা শেষে বলতে বলতেই খেলার শেষ বাঁশি বাজালেন রেফারি আসিফ মির। 2-2 সমতায় থেকে শেষ হলে নির্ধারিত সময়ের খেলা এখন সরাসরি টাই ব্রেকার, টাই ব্রেকারের মাধ্যমেই জয় পরাজয় নির্ধারণ করা হবে এই ম্যাচের। দেখা যাক ময়মনসিংহ স্কোর করতে পারে কিনা। চমৎকার ফিনিশিং, একেবারে টপ কর্নারে টার্গেটটা করেছিলেন মোজাম্মেল হক। আমরা আরো একবার দেখছি মোজাম্মেল হক, নির্ধারিত সময় তিনিই কিন্তু স্কোর করেছিলেন প্রথমার্ধে, দলকে এগিয়ে দিয়ে রাকিবুল ইসলাম। দেখা যাক সজীব কিভাবে শট মেক করেন। চমৎকার লক্ষ্যভেদ, স্কোর করলেন সজীব। 1-1 সমতা, কেউ কারো থেকে কম নয়। পেনাল্টি শুট আউটে ময়মনসিংহ 1 রংপুর 1। সজীবের দারুণ লক্ষ্যভেদ, তার সামনে দাঁড়িয়ে হাসান মিয়া, নাইম ঠেকিয়ে দিয়েছেন হাসান মিয়া।
দারুণ সেভ। নাইমের এই শটটা গোল পোস্টের নিচে তৈরি তিনি। বুঝে উঠতে পারেননি কোন দিকে মারবেন আতিকুর রহমান। ভাইস ক্যাপ্টেন রংপুরের ঝাঁপিয়ে পড়লেন গোলকিপার ডান প্রান্তে, আর আতিকুর রহমান মারলেন বা প্রান্তে। ইয়েলো কার্ড কনসিড করলেন তিনি অখেলোয়াড় সুলভ মনোভাব পোষণের জন্য। সেভ ওয়ান্স অ্যাগেইন, আরো একবার দুর্দান্ত সেভ হাসান মিয়ার কাছ থেকে। সাব্বির হোসেনের শট দারুণ দক্ষতায় রুখে দিয়েছেন। রংপুর 2-2, ময়মনসিংহ 2-1। দক্ষতা দেখিয়েছেন, বেশ কিছু সেভ তিনি করেছেন। নিশ্চিত গোল রিয়াদ। শট, রিয়াদের দারুণ লক্ষ্যভেদ, রিয়াদের দারুণ লক্ষ্যভেদ। 3-3 রংপুর, 3-1 ময়মনসিংহ। রংপুরের ক্রীড়া অফিসার মাসুদ রানা। এবার যদি ব্যর্থ হয় খেলা শেষ। ময়মনসিংহ গোল করতে ব্যর্থ হলে জিতে যাবে রংপুর, আর স্কোর করতে পারলে সম্ভাবনা জিইয়ে থাকবে। তৈরি হাসান মিয়া, দারুণ স্কোর করলেন, দারুণ দক্ষতায় স্কোর করেছেন। মেহেদী হাসান দ্বিতীয় গোলটা করেছিলেন দলের হয়ে, সে মেহেদী হাসান স্কোর করলেন। হাসান মিয়া যাচ্ছেন, হাসান মিয়া বাইরে মেরেছেন, বাইরে মেরেছেন, মিস করলেন প্রথমবারের মতো। ক্ষমা চাচ্ছেন দলের কাছে, ক্ষমা চাচ্ছেন তার সমর্থকদের কাছে, দুই হাত জড়ো করে। হাসান মিয়া, জিতে যাবে রংপুর। চমৎকার লক্ষ্যভেদ, চমৎকার ফিনিশিং, টপ কর্নারে মেরেছেন হাসান মিয়ার, কিচ্ছু করার নাই। ময়মনসিংহ স্কোর করেছে, স্কোর করেছেন আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম শেষ শটটাতে স্কোর করেছেন ময়মনসিংহের সাথে। 3-3। এবারে যদি স্কোর করতে পারে, শেষ শট স্কোর করতে পারলে খেল খতম। এবং ইয়েস, স্কোর করেছেন হাসান, স্কোর করেছেন হাসান। জিতে গেল রংপুর, প্রথমবারের মতো নয়, দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন রংপুর। প্রথম আসর 2018 সালে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর, আরো একবার চ্যাম্পিয়ন হয়ে গেল তারা টাই ব্রেকারে। চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগের চ্যাম্পিয়ন রংপুর বিভাগের হাতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.